নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। দোকানের মতো পারফেক্ট দেখুন ছানার জিলিপি, নরম আর রসালো। এই ছানার জিলিপি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে নিচ্ছি 150 গ্রাম ছানা। এবার এই ছানাটাকে একটু ভেঙে নেব। এবার এই ছানাটাকে আমি হাতের তালু দিয়ে খুব ভালো করে মেখে নেব। দেখুন ছানাটাকে খুব ভালো করে মাখা হয়ে গেছে, কতটা নরম হয়েছে দেখুন। এবার এই ছানার মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা। আমি 150 গ্রাম ছানা নিয়েছি, তার জন্য নিচ্ছি 1 কাপ ময়দা, 2 চামচ গুঁড়ো চিনি, একটা বড় এলাচের দানা একটু গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটাই দিলাম। এবারে ময়দার সঙ্গে ছানাটাকে খুব ভালো করে মেখে নেব। দেখুন আমার ছানাটা খুব ভালো মাখা হয়ে গেছে। এবারে দিচ্ছি 1 চিমটে খাবার সোডা। এবারে এই খাবার সোডার মধ্যে দেব 2-3 ফোঁটা জল দিয়ে এই খাবার সোডাটাকে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে ছানার সঙ্গে ওই খাবার সোডাটা খুব ভালো করে মেখে নেব। দেখুন আমার মাখা হয়ে গেছে, একটা ডোয়ের মতো চলে এসেছে। এবারে এই ডো থেকে আমি লেচি কেটে নেব। প্রথমে হাতে একটু সাদা তেল নিয়ে নেব, নিয়ে ছোটো ছোটো করে লেচিগুলো কেটে নেব। আমার সব লেচিগুলো কাটা হয়ে গেছে ছানা থেকে। এবারে একটা লেচি নিয়ে একটু লম্বা শেপে করে নেব। এবারে একটা সাইড নিয়ে একটু পাকিয়ে নেব, যেমন জিলিপি হয় সেইভাবে জিলিপি শেপে আমি গড়ে নেব। দেখুন আমার একটা ছানার জিলিপি হয়ে গেল। আমি আরও একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে সব ছানার জিলিপিগুলো আমি গড়ে নেব। এবারে গ্যাসে একটা বাটি বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। এবারে দেব 2 কাপ জল। এবারে এই শিরাটা একটু ফুটে গেলে আমি দেব বড় এলাচের গুঁড়ো। ভালো করে এবার শিরাটা করে নেব। চিনির শিরাটা 1 তার 2 তার লাগবে না, আর খুব মোটাও হবে না, একটু হালকা চ্যাটচ্যাটে ভাব আসলে চিনি শিরাটা হয়ে যাবে।
এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব, তার মধ্যে দেব বেশ খানিকটা সাদা তেল। গ্যাসটা একদম লোতে রেখে দেব। তেলটা হালকা গরম হলে দিয়ে দেব ছানার জিলিপিগুলো। ছানার জিলিপিগুলো যখন তেলের মধ্যে ভেসে উঠবে, তখন ছানা জিলিপিগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন জিলিপিগুলো কেমন তেলের ওপরে ভেসে উঠেছে। এবারে একটা খুন্তির সাহায্যে একটু উল্টে দেব ছানা জিলিপিগুলো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। এবারে 2 মিনিটের জন্য গ্যাসটা জোর দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে আবার লোতে দিয়ে জিলিপিগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখুন জিলিপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এইভাবে সব জিলিপিগুলো ভেজে নেব। এবারে আমি এই ছানার জিলিপিগুলো রসের মধ্যে দিয়ে দেব। জিলিপিগুলো যখন রসের মধ্যে দেবেন, রসটা যেন গরম থাকে। এবারে জিলিপিগুলো এইভাবে রসের মধ্যে 2 ঘন্টার জন্য রেখে দেব। দেখুন জিলিপিগুলো কতটা রস ঢুকেছে। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আজ আসি।